ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে হেনস্থার শিকার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোনারপুরে তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে হেনস্থার শিকার হন অভিষেক। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, অভিযোগ ডিম ছড়া হয় তাকে লক্ষ্য করে, কটূক্তিও করা হয়। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জু কর্মকার। আজ তার বাড়িতে যাবেন জানিয়েছিলেন অভিষেক। তাকে ঘিরে যখন বিক্ষোভ দেখানো হয়, নিরাপত্তারক্ষীরা তার মাথায় হেলমেট পরিয়ে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সোনারপুরে। অভিষেক বলেন, আমাকে যতই আক্রমণ করা হোক, আমি সঞ্জু কর্মকারের পরিবারের পাশে রয়েছি। আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি ওর বৃদ্ধ মা বাবার সাথে দেখা করতে, পরিবারের লোকেদের সাথে দেখা করতে। আমি দেখা করতে পারবো না, বহিরাগতদের পারমিশন নিয়ে আসতে হবে। এই বাংলার গণতন্ত্রের নমুনা। জামা প্যান্ট কাপড় জামা, মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। না, আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিতে পারবো না। কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়। আমি আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএমের 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএমের বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল, এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নিন। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা। 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল টেল সব ছিঁড়ে দিয়েছে। পুলিশ কোথায়? পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্নগুলোই আপনাদের তোলা উচিত। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা, তার উপর তো চড়াও হবে এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে সবসময় থাকবো। রাজ্যের সর্বত্র তিনি যাবেন, তাকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, যদি তিনি এভাবে হেনস্থার শিকার হতে পারেন, তবে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা কি অবস্থার মধ্যে রয়েছেন রাজ্যে, তা সবাই বুঝতে পারছেন। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।